ওকে, এখন আমাকে হাসিনা আপাকে ফোন দিতে হবে নৌকার জন্য। আসসালামু আলাইকুম, দিস ইজ রাবিন বলছি ফেরত থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শারান কিন্তু অনেকদিন যাবত খিচুড়ি খেতে চাইতেছিল, যেন তেন খিচুড়িটা, কারণ সে কিন্তু খিচুড়ি বানানোতে এক্সপার্ট, কিন্তু সে চাইতেছিল যে আমি খিচুড়ি বানাই, কারণ জীবনে একবার আমি খিচুড়ি তৈরি করেছিলাম অ্যান্ড সেটা শারান খেয়ে বলছে খুব ভালো। হ্যাঁ, কিন্তু এরপরে আমি আর বানাই নাই। তো না বানানোর পিছনে অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস আমরা পরে আলোচনা করব। আজকে আজকে ওকে বলছি যে আমি বানাবো, তুমি দেখবা কিভাবে বানাই, কিন্তু কোনো মাতবুড়ি করতে পারবা না, মানে আমি যা দিব সেটাই তুমি খাওয়া, মাঝখান থেকে কিছু বলা যাবে না। সো সেটা আজকে আমি বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে খিচুড়ি বানাই, যদিও জীবনে একবার বানাইছি, ভালো হয়েছিল। আসেন দেখাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি নিয়েছি, দেখাই আপনাদেরকে। প্রথমে এখানে হচ্ছে একটা পুরো পেঁয়াজের সাইজটা মোটামুটি বড়ই। সো ধরে নেন যে 1 কাপ বা 1.5 কাপ পেঁয়াজ কেটে নিতে হবে। আর এরপরে এখানে আমি 4টা এলাচ নিয়ে নিয়েছি, এখানে কিছু দারচিনি ভেঙে নিয়ে নিলাম। আর এখানে আছে হচ্ছে মরিচ গুঁড়ো আমি হাফ টি স্পুন নিয়েছি। এখানে নিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, এখানে আছে তেজপাতা, আর এখানে আছে আদা রসুনের পেস্ট। এখানে হচ্ছে আস্ত জিরা ভেজে নিয়ে নেওয়া হয়েছে। আর কাঁচা মরিচ সেটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। ওকে, এখানে পোলাওয়ের চাল নিয়ে নেওয়া হয়েছে 1.5 কাপ, সেই সাথে মসুরের ডাল নেওয়া হয়েছে 1 কাপ। আর এখানে আপনারা সেই সাথে দেখবেন যে মুগ ডাল আছে, মুগ ডালটা প্রথমে ভাজা হয়েছে, মুগ ডালটা ভেজে সেটাও 1 কাপ পরিমাণ নিয়ে একসাথে এখানে মিক্স করা হয়েছে। এই পুরোটাই আমি ব্যবহার করব। আপনাদের বাসায় যদি মুগ ডাল না থাকে, শুধুমাত্র মসুরের ডাল দিয়ে ব্যবহার করতে পারেন, তখন মসুরের ডালের পরিমাণ একটু বাড়াতে হবে। অলরাইট, সো কি কি আমরা ব্যবহার করব এটা আপনারা অলরেডি জেনে গেছেন। এবার জিনিসটা কিভাবে কতটুক গরমে কত সময় ধরে ব্যবহার করতে হবে যেটা দেখাবো। প্রথমে একটা বড় হাঁড়িতে আমি প্রথমে হচ্ছে গরম দিয়ে নিয়েছি, গরম হচ্ছে একদম খালি। সো আমি এখানে ঘি ব্যবহার করব এবং রেগুলার যে অলিভ অয়েল সেটা ব্যবহার করবো, দুটো একসাথে ব্যবহার করব। আপনারা শুধুমাত্র চাইলে ঘি ব্যবহার করতে পারেন, আবার শুধুমাত্র চাইলে তেলও ব্যবহার করতে পারেন, এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে। সো আমি যে ঘি দিয়ে নিচ্ছি বাঘাবাড়ি অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল, এটা পুরোই আপনার আন্দাজ মতো আপনি নেবেন। আমি এখানে 2 চা চামচ ঘি নিয়ে নিয়েছি এবং সেই সাথে আমি এখানে পরিমাণ মতো আমাদের যে অলিভ অয়েল সেটা দিয়ে দিচ্ছি। ওকে, এই তেলটা গরম হবে কিছুক্ষণ। তো এই যে গরম হচ্ছে, আমরা প্রথমে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, আমাদের যে পেঁয়াজ কাটা ছিল সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, বোঝা গেছে। এখন এটা আমরা হালকা নাড়বো। আমরা এবার পেঁয়াজের সাথে অন্যান্য যে মশলাগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দিব। এখানে আমরা দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখানে দিয়েছি জিরা গুঁড়া না, আসলে আস্তা জিরা, এখানে দারচিনি এবং এলাচ, এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং তেজপাতা। দ্যাটস ইট, মশলা দেয়া শেষ। এখন এটাকে আমরা নাড়বো যতক্ষণ পর্যন্ত আমরা দেখবো যে উপরে তেল ভেসে আসতেছে। তো এটা একটা লম্বা প্রসেস এবং আমাদের আগুনটা একটু কমায় রাখতে হবে যাতে পুড়ে না যায়। প্রয়োজনে আমরা এখানে চাইলে পানি মেশাবো। লবণ দিয়ে নিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, লবণ ভুল করা যাবে না। আপাতত 1 চামচ দিয়ে আমরা দেখবো কি অবস্থা হয়। বাই দ্য ওয়ে, দর্শক আপনারা যারা দেখছেন ভিডিও, আজকে কিন্তু হচ্ছে গিয়ে রবিবার এবং আমাদের সামনে একটা হারিকেন আসতেছে। হারিকেনের আপডেট নিয়ে একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটার আগের ভিডিও, সেখানে বলছি যে হারিকেন আসার সম্ভাবনা। লেটেস্ট আপডেট দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে হারিকেনটা ট্রপিক্যাল স্টর্ম ছিল, সেই ট্রপিক্যাল স্টর্ম এখন ফাইনালি হারিকেন হয়ে গেছে ক্যাটাগরি 4। টুইসডেতে ক্যাটাগরি 4 হবে এবং ল্যান্ডফল করার আগে সেই ক্যাটাগরি 4টা একটু উইক হয়ে যাবে এখন পর্যন্ত ফোরকাস্ট অনুযায়ী। এমন কিন্তু না যে এটাই ফাইনাল, কারণ এটা এখনো অনেক দূরে আছে এবং ল্যান্ডফল করার সম্ভাবনা হচ্ছে বুধবার বিকালের পর। We're getting ready for that. We are getting ready for that. But like not the খিচুড়ি, হ্যাঁ, not the খিচুড়ি আমরা খাবো এই জন্য বানাইতেছি। আবার হারিকেন আমরা খিচুড়ি জলপে ভালো বলেই তো আজকে খিচুড়ি বানাচ্ছি। হ্যাঁ, এই একটাই রিজন, বৃষ্টি পড়তেছিল, এই কারণে ভাবলাম আমি বানায় ফেলাই, কারণ এই বৃষ্টি আর থামবে না, বৃহস্পতিবারের আগ পর্যন্ত বৃষ্টি চলবে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমি কিন্তু এখানে প্রায় 5 মিনিট যাবত নাড়ছি। এখন পর্যন্ত কালার আপনারা এক্সপেকটেশন অনুযায়ী হয় না, এটার কারণ হচ্ছে আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী লাল মরিচ যে গুঁড়ো সেটা ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে যাবে। হলুদও, হ্যাঁ, হলুদ আছে। ওকে, সো এখন আমরা যেটা করবো, এটা প্রায় হয়ে আসছে। আমরা এখন এর মধ্যে আমাদের সেই মিক্স করা যে পোলাও এবং ডাল ছিল, যেটা অবশ্যই আমরা ধুয়ে নিয়েছি, সেটা আমরা এখন এখানে ছেড়ে দিব।
সো এই যে দেখতে পাচ্ছেন মিক্স করা যেই আমাদের চাল এবং ডাল, পোলাওয়ের চাল ডাল, এটা আমরা কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে একদম ড্রাই করে নিয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট, ড্রাই করে নিতে হবে, পানি সহ দেওয়া যাবে না, কারণ আমরা এখন এটা ভাজবো যে মশলা ছিল সেটার সাথে। পুরোটা দিয়ে নিই। এখন কি করতেছো, ভেজে নিচ্ছ? এখন হচ্ছে ভেজে নিচ্ছি, মশলা একটু আগে যা করলাম সেগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। আর দর্শক আপনারা দেখছেন আমার স্পেশাল খিচুড়ির রেসিপিতে কি ইনগ্রিডিয়েন্ট কি কি আমরা ব্যবহার করি সেটা কিন্তু ভিডিও শুরুতে বলেছি। এই ভাজাটা আপনারা ততক্ষণ ভাজবেন যতক্ষণ পর্যন্ত না আপনারা দেখবেন যে একটা স্মেল আসতেছে। স্মেলটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং স্মেল আপনি শুকার পরেই, মানে স্মেলটা আসার পরেই আপনার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, এবং তখন আপনি এর মধ্যে পানি অ্যাড করবেন। সেই পানিটা কিভাবে অ্যাড করতে হবে বলতেছি একটু পরে। আপনাদেরকে কিন্তু এটা একটু পর পর নাড়ানোর উপরে রাখতে হবে, কারণ নিচে কিন্তু পুড়তে দেওয়া যাবে না, পুড়তে দিলেই সব শেষ। এখন কিন্তু সুন্দর একটা স্মেল বের হওয়া শুরু করছে, আর একটু বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাবে, সো খুব সাবধান। আর অন্যদিকে আমি কিন্তু পানি গরম দিয়েছি, আমি কিন্তু এখানে গরম পানি দিব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ভুনা খিচুড়ি বানাচ্ছি, ল্যাটকা খিচুড়ি না। সো পানির পরিমাণ অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। সো আমি এখন পানি দিয়ে দিব। ওকে, আমি নাড়াচ্ছি আর শারনকে বললাম যে পানি দিয়ে দিতে। দেখেন পানির পরিমাণটা খেয়াল করেন, হাঁড়ির মধ্যে যতটুকু পোলাও ছিল তারপরে আপনি যখন পানি দিবেন, পানির পরিমাণ কতটুকু, এই যে আঙ্গুলের 1 2 3 4 4 করা পর্যন্ত উচ্চতা, হাইট হবে, মাথায় রাখতে হবে কতটুকু পানি, সেই পরিমাণ পানি, এবং অবশ্যই গরম পানি। পানি দেওয়ার পরে এখন আমরা এটা নাড়াবো, এবং এখন আমরা টেস্ট করব যে লবণ হয়েছে কিনা। লবণের টেস্ট সারান করবে, একটু লবণ যাবে। ওকে। সো যখন লবণ লাগবে, লবণ কিন্তু পরিমিত, এখানে আসলে হিসাবের কিছু নাই, যে যেরকম পছন্দ করে। এই খিচুড়িটা ঝাল কম হবে, যাতে অরোরাও খেতে পারে, মানে বাচ্চাদের জন্য উপযোগী হবে, এভাবে বানানো হইতেছে। এই কারণে কাঁচামরিচ যখন দিব আমরা একটাও ভাঙবো না, শুধুমাত্র ফ্লেভারের জন্য আমরা উপরে দিব। ওকে, এই যে দেখেন কাঁচামরিচ, এখানে আমার কিন্তু যেই পরিমাণ এখানে আমি খিচুড়ি রান্না করতেছি এই জন্য আমি মাত্র 4টা কাঁচামরিচ নিয়েছি। এই যে দেখেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখন হালকা নাড়াবো, না নাড়ালেও চলে। এখন আপনাকে ঢেকে রাখতে হবে, এই যে ঢেকে রাখবেন, একটু পরে এসে একটু নাড়া দিবেন, কারণ পুড়তে দেওয়া যাবে না নিচে, খুবই সাবধান, জিনিসটা খেয়াল রাখতে হবে। সো আমি বলবো যে এখন থেকে প্রায় 10 মিনিট পরে এসে আরেকটা চেক করলেই হবে। তো আমি এখন ঢেকে দিব, থাক না কই দিয়ে দিব, এবং অবশ্যই এটা মিডিয়াম আঁচে থাকবে। দ্যাটস ইট। ভাই বাইরে যে পরিমাণ বৃষ্টি হইতেছে সকাল থেকে, এখন পর্যন্ত থামাথামের কোনো নামগন্ধ নাই, মাত্র দেখে আসলাম। তুমি যখন আফসোস করতেছো যে হাসিনা পাকে কেন যেতে দিলাম আমরা। ওকে, এখন আমাকে হাসিনা পাকে ফোন দিতে হবে নৌকার জন্য, যে পরিমাণ বৃষ্টি হইতেছে আমাদের নৌকা লাগবে। ও যাই হোক, জাস্ট কিডিং। সো এখানে একটু নাড়া দিতেছি, প্রায় হয়ে আসছে, প্রায় হয়ে আসছে। আমরা এখন একটা কাজ করব, বলো তো কি কাজ? জাল কমাই দিবা এন্ড দেন ভাপে রাখবা। বাগার দিব, বাগার। এখানে এই ভিজা ভিজা অবস্থায় বাগার দিলে সেটা জাল সুন্দর কমাই মতো দিতে থাকে। হবে, নাহলে তোমার হ্যাঁ, পানি আরো ড্রাই হয়ে ইউর যাবে। রাইট, জাল কমাই দিচ্ছি এবং ঢেকে দিব আবারও। এবং আমরা বাগার দেওয়ার জন্য জগৎ বিখ্যাত রাঁধুনি বাগার, শারীন হচ্ছে জগৎ বিখ্যাত রাঁধুনি, নিজেকে দাবি করে আর কি। ওকে, তুমি বাগার দেওয়ার জন্য যে পেঁয়াজ আর রসুন সেটা নিয়ে আসো, আর আমরা এখানে সেটা করবো। অলরাইট, এটা আমাদের হয়ে আসছে, এটা আমরা এখন দিয়ে দিব। বাই দা ওয়ে দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে বলি এই যে রান্নার প্রসেসটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু একান্তই আমার নিজস্ব একটা রেসিপি। এর মানে এই না যে আপনাদের এইভাবেই ফলো করতে হবে, এটাকে আপনারা চাইলে মডিফাই অবশ্যই অবশ্যই করতে পারেন, এবং ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনাদের করা উচিত। এবং এটাকে আরও কীভাবে স্বাদ বাড়ানো যায় এভাবে আপনারা চেষ্টা করবেন। যেমন ফর এক্সাম্পল আমি যে এখন বাগার দিলাম, এখানে কিন্তু অনেকে ঘি ব্যবহার করে। সো ইট ডিপেন্ডস আপনি কীভাবে রান্না করবেন। আর দেখেন আমি কিন্তু খুব আলতোভাবে নাড়তেছি যাতে নিচে লেগে না যায় এবং জিনিসটা ম্যাশ হয়ে না যায়। এটা অলমোস্ট হয়ে আসছে। সো এই ছিল ভুনা খিচুড়ি রেসিপি আমার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকুক, আপনারা দোয়া করবেন, আমাদের যেহেতু হারিকেন আসতেছে। ফেসবুকে চোখ রাখবেন, সেখানে আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি, বিভিন্ন রকমের পোস্ট দিই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।